আমন্ত্রণের আমন্ত্রণে চলে গেছিলাম দত্তপুকুরের ডিভাইন রিসর্টে। স্টার্টার থেকে মেন কোর্স অবধি আয়োজন দেখে মনে হচ্ছিল শুধু বিয়ে বাড়ি নয়, এ যেন খাদ্য মেলাও বটে। স্টার্টারের রিহার্সাল স্টেজ পেরিয়ে বুফে কাউন্টারকে এক পাশে রেখে বসে গেলাম মেন কোর্সের মঞ্চে। অনুষ্ঠান শুরু হলো বাটার নান দিয়ে, সাথে ছিল কিমা চানা মশালা। আধা আধি করে খেয়ে ভালোবাসা বাড়িয়ে নিলাম। নরম তুলতুলে বাটার নানের সাথে স্পাইসি কিমা চানা আর একটু স্বাদ বাড়িয়ে দিল। কিমা বলতে ঝুড়ো ঝুড়ো নয়, বেশ বড় বড় পিস ছিল। তোমাকে দেখেই দিয়েছে মনে হয়। তুই তো খাবি না রে। খাওয়ার মাঝে মাঝে আমি একটু ক্যামেরাম্যানকে খাইয়ে দিচ্ছিলাম। ইয়া লম্বা মেনু দেখে প্রথমেই বুঝে নিয়েছিলাম একটু বুঝে শুনে খেতে হবে। মঞ্চের দ্বিতীয় শিল্পী ছিল ডায়মন্ড ফিশ ফ্রাই। জিনিসটা জয়ের পাত থেকে আমার পাতে ট্রান্সফার হওয়ার পরে যে সারমর্মটা বেরোলো তা হলো ভেটকি আছে। বেশ মোটা ফিলে, বাইরেটা বেশ ক্রাঞ্চি। অ্যাজ ইউজুয়াল এটাও আমরা ভাগ করেই খেলাম। আসলে খাবার অপচয় যতটা কম করা যায় ততটাই ভালো। মাছটা বেশ ফ্রেশ ছিল, খেতে দারুণ লাগছিল। এর পরের শিল্পী ছিল পি রাইস, সাথে বাগদা চিংড়ির মালাইকারি আর ভেটকি পাতুরি। মামতুপান ফাঁকা পাত নিয়ে এতক্ষণ বসেছিল মূল অনুষ্ঠানের আশায়। আর মূল অনুষ্ঠান অ্যাজ ইউজুয়াল মাটন বিরিয়ানি। মাংস আসেনি দেখো, তুমি চলে এলে। কি করছো? ভাত তো নিজে নিলে না, আমার পাত থেকে তোমায় নিতে হবে। এবার তোমরা দুজন যেটা নিয়েছো ওটা মেখে আমাকে খাওয়াবে। আমার পাতের ভাতটা জয়কে দিয়ে দিলাম মেখে খাওয়াবার জন্য। ততক্ষণে আমি চিংড়ি খেতে ব্যস্ত। নরম তুলতুলে চিংড়িতে একটা কামড় দিয়েই বুঝে গেলাম টাটকা মাছ, সাথে খাসা রান্না। বড় বড় গলদা চিংড়ির থেকে ছোট ছোট বাগদা চিংড়ি আমার বেশি ভালো লাগে। পাতুরির গ্রেভি ভাতের সাথে মেখে জয় আমাকে দিল আর মামকেও খাইয়ে দিল। আচ্ছা, সবাই বলতেই পারো যে পাশের জনের কাছে হাতটা পৌঁছচ্ছে না কেন? বিরিয়ানিটা কেমন? দেখো নরম, ভালো লাগছে। আহা, মা আমার মাটন নিয়েছি কিন্তু কেউ কি জানে যে আমরা সোজা এখানে এসেছি? হ্যাঁ না। এরপর আমার পছন্দের পাতুরি খাওয়ার পালা। পিওর ভেটকি মাছ, সাথে সর্ষে লঙ্কার সুন্দর ঝাঁঝ মনটা ভরিয়ে দিল। ভাতের সাথে মেখে খেতে জাস্ট ফাটাফাটি লাগছিল। অবশেষে আমরাও যোগদান করলাম মূল অনুষ্ঠানে। ঝরঝরে রাইস আর তাকে যোগ্য সঙ্গত দিচ্ছে বড় বড় সাইজের রেওয়াজি খাসি আর নরম তুলতুলে আলু। রাইসের পরিমাণটা একটু কমই নিয়েছিলাম। এই পুরো অনুষ্ঠানটা যার তত্ত্বাবধানে আয়োজিত হয়েছিল, মানে সেই আমন্ত্রণ ক্যাটারারের মালকিন নিজে এসে তদারকি করে যাচ্ছিল। বিরিয়ানিতে রেওয়াজি ছাড়া খাসির মাংস কল্পনাই করা যায় না। আর ঠিক সেই জায়গাতে আমন্ত্রণ ক্যাটারার কিন্তু বাজি মাত করে দিয়েছে। লাইট বিরিয়ানি, সুন্দর নরম মাংস আর মাখনের মতো আলু, সব মিলিয়ে দারুণ ছিল। প্রায় 1200 লোকের আয়োজন করেছিল আমন্ত্রণ ক্যাটারার। স্টার্টার থেকে মেন কোর্স, স্বাদের খামতি ছিল না কোনোটাতেই। আপনাদের ছোট বড় যে কোনো অনুষ্ঠানে যোগাযোগ করতে পারেন আমন্ত্রণ ক্যাটারারের সাথে। আশা করি আশাহত হবেন না। ভুলেই গেছিলাম, এর সাথে চিকেন রেজালা ছিল, যেটার জন্য জায়গা আর পেটে অবশিষ্ট ছিল না। তারপর এলো আমের চাটনি আর পাঁপড়। সব খাওয়ার পরে টক মিষ্টির চাটনি না খেলে 16 কলা পূর্ণ হয় না। এরপর মিষ্টির পালা। মিষ্টির মধ্যে ছিল কেশর ভোগ, বেকড কালাকাঁদ আর মাখা সন্দেশ। আমাদের সবার মিষ্টি জয়ের পাতে। যদি আমি মিষ্টি সেভাবে খাই না, কিন্তু এখানে প্রত্যেকটা মিষ্টি একটু একটু করে খেয়েছিলাম। একবার একদম ট্রেন্ড হয়ে গেছে সবাই এখানে। মিষ্টিগুলো জাস্ট ফাটাফাটি ছিল। খাওয়া দাওয়া বেশ ভালোই হলো। তাহলে ভিডিওটা এখানেই শেষ করছি। আমাদের আবার দেখা হবে নেক্সট ভিডিওতে। খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বাই।